হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবার চলে আসলাম অনেক দিন পর একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো বিয়েবাড়ির মৌসুম যেহেতু চলছে, তো আমরা বিয়েবাড়ি যাব। আমি এখানে রেডি হয়ে গেছি। তো আমি আজকে যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার রেজিস্ট্রি মোহরের শাড়ি। আর আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আমাদের সাথে তোমরাও বিয়েবাড়ি। আমরা রীতিমতো বের হয়ে গেলাম। তো আমার ছোটোবেলার বান্ধবীর বিয়ে, কিন্তু আমি না ওর বিয়েতে যেতে পারিনি, তার জন্য রিসেপশনে যাব। ওর বরটা যেহেতু আমার দাদা হয়, তো আমরা রিসেপশনে যাব। বিয়েবাড়িতে আসতে পারিনি একটা কারণবশত, যার জন্য আমার খুবই মন খারাপ। আর ওদের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ি এখানে। তো দেখো ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওরা বৌভাতের জন্য যাচ্ছে। আর আমরা অনেক লেট করে ফেলেছি। তো আমি আমার বাপের বাড়ি চলে এলাম। এখানে আমার দিদিও যাবে আমাদের সাথে। ওই যেহেতু মেকআপটা করেছে, মেকআপ করে এসে আবার ওর অন্য জায়গায় মেকআপ ছিল, অন্য জায়গা থেকে মেকআপ করে এসে আবার আমাদের সাথে যাবে বিয়ে বাড়ি। তো আমাদের সাথে তোমরাও চলো। তো দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু স্টেজে বরও নেই, বউও নেই। এটা কি অবস্থা! আর এখানে আমার বর বসে আছে। তো তারপর আমরা এখানে অনেকটা ওয়েট করছিলাম। তারপর দাদাকে ফোন করলাম যে তোমরা তো কেউ স্টেজে নেই। তো আমরা এখানে বসে ওয়েট করছিলাম। আর প্যান্ডেলের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখো। আর স্টেজটাও খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, বেশ জাঁকজমক লাগছিল। আর ওই যে ওইদিকে এলসিডি লাগিয়েছে, তো আমরা ওখানে বসে বসে দেখছিলাম। তারপর দাদা আমাদেরকে নিয়ে এলো খেতে। আর আমরা যেহেতু বৌভাতের ইয়েগুলোর সাথে আসি, তার জন্য আমরাও টিফিন পেয়ে গেছি। ওই যে দেখো আমাদের ওই যে গ্রুম আর ব্রাইড, খুবই সুন্দর লাগছে ওদেরকে। তো ওদের জড়িটা না খুবই ভালো। আর এই যে আমার ছোট ভাই, ও বলছে আমি তোমার সাবস্ক্রাইবার দিদি, আমাকে তোমার ভিডিওতে নাও, আমি তোমার প্রত্যেকটা ভ্লগই দেখি। তারপর খাওয়া দাওয়ার পর এখানে চলে এলাম। তো এখানে চলছে ফটোশ্যুট। আর ওদেরকে কংগ্রেচুলেশনস, অনেক 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 ভালো থেকো, তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো আমার দিদি যেহেতু মেকআপ করেছে, তো তখন ফটো তুলতে পারিনি, যার জন্য এখন ফটো তুলছে। তো আমরা বিয়েবাড়িতে সবাইকে টাটা করে চলে যাব এখন বাড়ি। আর ও হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী, কিন্তু এখন কোনো কথাই হয় না বলা গেলে। কথা হয় বাস, স্ট্যাটাস ভিউয়ার হয়েই আছি সবাই। সবার জীবনে এরকম থাকে যে ছোটোবেলার বন্ধুবান্ধবীদের সাথে শুধু হোয়াটসঅ্যাপে কথা হয় বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিউয়ার হয়ে থেকে যায়। আর এত রাত হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়েরা দেখো এখনও ক্রিকেট খেলছে এখানে রাস্তার মধ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।